এই আওয়ামী জাহিলিয়াত আর ফিরে আসবেন না ইনশাআল্লাহ। এরা ভোট চাইবার কোনো অধিকার রাখে? এটা তো ভোটে বিশ্বাসই করে না। যাদের হাত রক্তে রঞ্জিত, তারা যখন মানুষের কাছে যাবে, মানুষ তো জুতা মারবে তাদের গায়ে, ঠিক কিনা? ছাত্ররা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। তারা জানে এদেশে অবিচার করা হয়েছে, এদেশে বৈষম্য করা হয়েছে, এদেশে মানুষের ভোট দিয়ে চলে বলে কৌশলে ক্ষমতায় গিয়ে শুধু দলবাজি করা হয়েছে, টেন্ডারবাজি করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। আমার দেশের ছাত্র সমাজকে গড়ে তোলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। বিগত 53 বছরের শাসকরা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে অবিচার করেছে। আমার দেশের ছাত্ররা বিদেশ যেতে হতো না, যদি এখানে ভালো প্রজেক্ট দেওয়া হতো, কাজ দেওয়া হতো। তারা বিদেশে, আমেরিকায়, লন্ডনে, পৃথিবীর দেশে দেশে বড় বড় তারা প্রজেক্ট চালাচ্ছে, আর সেই মেধাগুলো বিদেশের উন্নয়নের কাজে লাগছে, আমার দেশের উন্নতির কাজে লাগে নাই। আমাদের যুবকদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নাই। অথচ পৃথিবীর আপনি উন্নত দেশ যে কোনোটাতে যান, যুবকদের এত কাজ, তাদের আড্ডা দেওয়ার কোনো টাইম নাই। আর আমাদের দেশের যুবকদের কোনো কাজ নাই, শুধু আড্ডা আর আড্ডা। তারা রাস্তাঘাটে বসে আড্ডা দিতে দিতে শেষে মা বাবার জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়ায়। এদের হাতে মদ তুলে দেয় একটা কুচক্রী মহল, ইয়াবা তুলে দেয়, গাঁজা তুলে দেয়, হিরোইন তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, এবং তারা এর বিনিময়ে ক্ষমতাকে, নেতৃত্বকে পাকাপোক্ত করে। আজকে আমাদের শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই। শ্রমিকরা কিভাবে মানবতার জীবনযাপন করে, কিভাবে তারা তাদের একবেলা খাবার জোগাড় করতে গিয়ে শুধু খাবার হয়তো জোগাড় করতে পারে, তাদের পরনে কাপড় নেই, চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই, সন্তানদেরকে পড়ালেখা করাইতে পারে না। বহু গরিব মানুষ তার সন্তান বিক্রি পর্যন্ত করে দেয়। এই অবস্থা বিগত 53 বছর করা হয়েছে। আমাদের ছাত্ররা ধরতে পেরেছে আজকে কোন জায়গায় বৈষম্য করা হয়নি। পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, কিছু পুলিশকে হয়তো অবৈধ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ পুলিশ সদস্যদের কি কোনো সুবিধা দেওয়া হয়েছে? এখনো সেই 18 সালের পুলিশ আইন দিয়ে বাংলাদেশ চলে। এখন কি 18 সাল চলতেছে? তাহলে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই যে সেক্টরটাকে নিয়ে কোনো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে। শুধু ক্ষমতায় গেলে কিভাবে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন আর বিদেশে বেগম বাড়ি বানানো, বিদেশে টাকা পাচার করা, এই সব দুষ্ট চক্র বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে এরা আর কোনোদিন ক্ষমতার দ্বারে কাছেও আসতে পারবেন না। বাংলাদেশের জনগণ আগামী দিনে 2টা ঘোষণা শুনে তারা ভোট দেবে। একটা হলো, আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ঈমান পোষণ করি, যে আকীদা পোষণ করি, যে তাহজিব তামাদ্দুন লালন করি, অর্থাৎ আমরা আল্লাহর আইনে বিশ্বাস করি এবং রাসূলের সুন্নাহর আলোকে চলতে চাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে কোনো বাড়াটিয়া আদর্শ, মানব রচিত তন্ত্রমন্ত্রের ভিত্তিতে বাংলাদেশ শাসন হোক, এটা কি আপনারা চান? কারা চান না? আমরা বাংলাদেশে কোনো মানুষের আইন চাই না, আমরা কোনো তন্ত্রমন্ত্র চাই না। যারাই ক্ষমতা চালাতে চান, 90% উপরে মুসলমানের দেশ, এখানে কোনো সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মানব রচিত কোনো মতবাদ বাংলাদেশ শাসন করতে পারবে না। 2 নাম্বার হলো, এখানে নেতৃত্ব দিতে হলে শুদ্ধ হয়ে আসতে হবে। যাদের হাতে রক্ত আছে, যাদের হাতে দুর্নীতির সেই ছোঁয়া লেগে আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শনের রাজনীতি করেছেন, তারা যে দলই হন বাংলাদেশের পাওয়ারে আগামী দিনে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আসতে হলে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। নিজ দলের মধ্যে চরিত্রের বালা নাই,
শৃঙ্খলা নাই, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি এবং নানা হাবিজাবি কারবার। এইসব দল বাংলাদেশে বহুদিন শাসন করেছে, তারা এখন রেস্টে যান। তারা এখন পরিশুদ্ধ হোক, তারা আগে সংশোধন হোক। বাংলাদেশ চালাতে হবে এমন একটা দলকে, যে দলের দীর্ঘ পরীক্ষায় যারা উত্তীর্ণ, দীর্ঘ ত্যাগ এবং কোরবানি যাদের রয়েছে, যারা প্রতিকূল পরিবেশ মায়েরকে বাংলাদেশে যারা টিকতে পেরেছে, সেই ধরনের একটা দলের বাংলাদেশ শাসন করা দরকার। বাংলাদেশের মানুষ এখন বলছে আমরা তো সবাইকে দেখলাম, এখন দেখার বাকি কে? কে বাকি? নাম একযোগে দেখি, সবাই একযোগে বলেন দেখি। আল্লাহর আইন চাই। সবাই এখনো বলে নাই আল্লাহর আইন চাই। এই স্লোগানে পাড়া মহল্লা, সব ঘরে ঘরে, পাড়ায় মহল্লা এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? আমরা আল্লাহর আইন চাই। জামাত ইসলামী বিগত 53 বছরের লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সাংস্কৃতিক ফিল্ডে, শিক্ষার খাতে, স্বাস্থ্য খাতে। এমন কোন রাষ্ট্র পরিচালনার দিক নাই যে দিকে জামাত ইসলামী মানুষ তৈরি করে নাই। এবং আমরা আল্লাহর আইন আর ভালো মানুষ দিয়ে চালিয়ে দেখেছি, আমরা 100% সফল হয়েছে। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা 80 দশকে আমরাই দিয়েছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি এদেশে আমরাই চালু করেছি। এখন ট্র্যাডিশনাল সকল ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর শাখা আছে। আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে, তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পিছনে ইসলামপন্থীদের, জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে, সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে। রাজনীতিতে কত বেটা আমরা দেখেছি বিক্রি হয়েছে, কতজনকে দেখেছি ঘরের ভিতরে থেকে হরতাল পালন করেছে, কতজনকে দেখেছি আমরা খুঁজে পাওয়া যায়নি। আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা বুকের পাটাকে শক্ত করে রাজপথেই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের হাজার হাজার ভাই আহত হয়েছে, শত শত ভাইকে আমরা আল্লাহর রাহে কুরবানি করেছি। অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম রক্ষায় একটা আপোষহীন, একটা শক্তিশালী, দায়িত্বশীল, একটা ক্যাপাবল রাজনৈতিক দল বাংলাদেশকে টিকায় রাখার জন্য দরকার। সেই দল বাংলাদেশে কয়টা আছে আপনারা দেখেন। আওয়ামী লীগ তো গন কেস, আওয়ামী লীগ যা লুটপাট করে ফেলছে, এই বাংলাদেশে এই আওয়ামী জাহিলিয়াত আর ফিরে আসবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে দেশের মানুষ আর কবুল করবে না। করবে? এরা ভোট চাইবার কোনো অধিকার রাখে? এটা তো ভোটে বিশ্বাসই করে না। 3-4 বার ইলেকশন করলো না তাদের অধীনে, তারা তো ভোটে বিশ্বাস করে না। ভোট বিশ্বাস করলে তো ভোট দিনের বেলা দিতে হবে, তারা ভোট করছে রাতের বেলা। আর ভোট দিতে সব জিন আর ভূতেরা, কোনো মানুষ ভোট দেয় নাই। সুতরাং এরা ভোটে বিশ্বাস করে না। তাদের জনগণের কাছে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার আছে? যাদের হাত রক্তে রঞ্জিত, তারা যখন মানুষের কাছে যাবে, মানুষ তো জুতা মারবে তাদের গায়ে, ঠিক কিনা? সুতরাং ওরা ভোটে আসতেই পারবে না, আসার কোনো কারণই নেই। আর বাকি দল যা আছে সেগুলোকে এখন জনগণ কম্পেয়ার করুন। কাদেরকে দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে, গণতন্ত্রকে রক্ষা করা যাবে, ইসলামকে মর্যাদা দেওয়া যাবে, আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ রাখা যাবে, এটা ঠিক করতে হবে দেশের জনগণকে।